বিসিবি প্রেসিডেন্টের চেয়ারটা কিছুতেই ছাড়তে চাননি নাজমুল হাসান পাপন। ওই চেয়ারটা তার ভীষণ প্রিয় ছিল। সেটা শুধু এখনকার প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বলছি না, পরিস্থিতি যখন তার অনুকূলে ছিল তখনকার কথাও বলছি। যেমন বিভিন্ন সময় শুনতে পেয়েছিলাম যে মন্ত্রিত্বের প্রস্তাব পাপন ভাই ফিরিয়ে দিয়েছেন, কারণ সেটা গ্রহণ করতে হলে বিসিবি প্রেসিডেন্টের পদটা ছাড়তে হবে সে কারণে। এবার যখন তাকে ক্রীড়ামন্ত্রী করা হলো তখনও ধারণা করা হয়েছিল যে বিসিবি প্রেসিডেন্টের পদটা তিনি ছেড়ে দেবেন, কেননা তিনি তো শুধু বিসিবির নন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবারই, সব মন্ত্রণালয়, ফেডারেশন সবারই তো আসলে মন্ত্রী। তখনও তিনি এই বিসিবি প্রেসিডেন্টের পদটা ছাড়েননি। কিন্তু অবশেষে সেই বিসিবি থেকে সরে যেতে হচ্ছে নাজমুল হাসান পাপনকে, বা সরে যেতে তিনি রাজি হয়েছেন। তাতে করে কি ভীষণ এক সংকট থেকেই বেঁচে গেল না বাংলাদেশ ক্রিকেট? দেখুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা প্রেসিডেন্ট হন কিংবা যারা ডিরেক্টর নির্বাচিত হন, তারা নির্বাচিত হন, এইখানে রাজনৈতিক কোনো প্রভাব থাকার সুযোগ নেই, কাগজে কলমে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সব কিছুই রাজনৈতিক। পাপন ভাইয়ের ক্ষেত্রে তো সেটা আরও অনেক বেশি করেই প্রযোজ্য। গত সরকারের তিনি মন্ত্রী ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন। শুধু সেটা নয়, পারিবারিকভাবেই তারা ওই আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। তার বাবা জিল্লুর রহমান আওয়ামী লীগের ডাকসাইটের নেতা ছিলেন, পরবর্তীতে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়েছিলেন। তার মা আইভি রহমান, তিনি তো 21শে আগস্টের ওই গ্রেনেড হামলায় মারাই গিয়েছেন। সর্বশেষ আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার পরিবারের সঙ্গেও তাদের একটা ঘনিষ্ঠতা রয়েছে, পাপন ভাইদের পারিবারিক ঘনিষ্ঠতা রয়েছে। ফলে এই সরকার না থাকলে, যদি আমরা একটা ওইরকম একটা অবস্থার কথা চিন্তা করি যে পাপন ভাইয়ের মতো কেউ একজন, তার ক্রিকেট নিয়ে অনেক প্যাশন রয়েছে, তিনি খেলা ভালোবাসেন, এগুলো সবকিছু মাথায় রেখেও তিনি কি আসলে বিসিবি প্রেসিডেন্ট হতে পারতেন? না। আবার এখন যে তিনি চলে যাচ্ছেন বা তাকে চলে যেতে হচ্ছে, সেই রাজনৈতিক সংশ্লিষ্টতারই আসলে দায়টা সবচেয়ে বেশি করে। কেননা 5ই আগস্ট যে বাংলাদেশে একটা রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন যে হয়ে গিয়েছে, সেইখানটার পরে বিসিবিতেও সেই পরিবর্তনের হাওয়াটা লেগেছে, ছোঁয়াটা লেগেছে, লাগাটা শুরু করেছে। বিসিবির প্রেসিডেন্ট সহ ডিরেক্টরদের মধ্যে অনেকেই আসলে এক অর্থে নিখোঁজ, লাপাত্তা, তারা কোথায় আছেন কেউ জানে না। ওদিকে 2 মাস পরে বাংলাদেশে মেয়েদের বিশ্বকাপ বসবে, বিসিবির দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমাদের ছেলে দলেরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। এখন যেমন আমরা পাকিস্তান সফরে আমাদের টিম রয়েছে। সো বিসিবি প্রেসিডেন্ট কিংবা ওই যে ডিরেক্টরদের একটা বড় অংশ ছাড়া এটা চলবে কিভাবে? ফলত পাপন ভাই যে আর বোর্ডে আসতে পারবেন না সেটা একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, সেইটাই আসলে সেই অর্থে জানা যাচ্ছিল না। কিন্তু এখন যেটা জানা গেছে, বিসিবি থেকে ইনফ্যাক্ট হচ্ছে তারা যেটা জানতে পেরেছেন যে পাপন ভাই আর দেশে নেই। মানে এটা হয়তো আগে থেকেই একটু জানা যাচ্ছিল, তিনি আর দেশে নেই, দেশের বাইরে চলে গিয়েছেন। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে তার ফেরার কোনো সুযোগ নেই, এটাও তিনি আসলে নিশ্চিতভাবেই বুঝতে পেরেছেন। সংকটের যেই জায়গাটার কথা আমি বলছিলাম, এই অবস্থাতে যদি তিনি পদত্যাগ না করতেন তাহলে কি হতো? যেটা আমি বলছিলাম যে ক্রিকেট বোর্ডের এই প্রেসিডেন্ট বলুন কিংবা বোর্ডের কথা বলুন, এটা অরাজনৈতিক হওয়ার কথা। এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হওয়া মানেই আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলে দিতে পারে। সবচেয়ে নিকটে আমাদের যে আয়োজনের কথা রয়েছে মেয়েদের টি-20 বিশ্বকাপ, সেই আয়োজন তো আর আমরা তখন কোর্ট করার কোনো সম্ভাবনাই থাকবে না, কোনো সুযোগই আসলে আর থাকবে না। আর ওই নিষেধাজ্ঞার মাথায় নিলে তো আমাদের পুরুষ জাতীয় দল বলেন বা সবকিছু আমাদের ক্রিকেটটাই তো এক অর্থে স্থবির হয়ে যাবে। কিন্তু এখানে বিকল্প আসলে কি? তিনি দেশের বাইরে চলে গেছেন, পাপন ভাই দেশের বাইরে চলে গেছেন। তিনি যদি পদত্যাগ না করেন বা না করতে যদি তিনি রাজি হন, সংবিধান বা গঠনতন্ত্র অনুযায়ী, মানে ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র সেই অনুযায়ী তো আসলে তখন একরকম কিছু করার সুযোগ কি ছিল? যেটাই করা হোক না কেন সেইটাকেই রাজনৈতিক হস্তক্ষেপ বিবেচনা করে আইসিসি বাংলাদেশের উপরে আইসিসির খড়গটা আসলে নেমে আসতে পারতো, সেই সুযোগের জায়গাটা ছিল। যেটা জানা গেছে যে বিসিবির বেশ কিছু পরিচালক কিন্তু এই মুহূর্তে তারা আছেন, ঢাকায় আছেন। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন যিনি, সেই আসিফ মাহমুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালক, মানে এই বোর্ডটার বেশ কয়েকজন, 7জন পরিচালক বোধহয় তারা দেখা করতে গিয়েছিলেন। সেই দিনই এটা নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ক্রিকেটটাকে সচল রাখা যায়। আবার ধরেন হচ্ছে গিয়ে এই ওভারঅল আমাদের মেয়েদের বিশ্বকাপ আয়োজন থেকে শুরু করে কিভাবে ক্রিকেটটাকে গতিশীল রাখা যায়, নিজেদের মধ্যেও তারা সেই আলোচনাটা করেছেন। গতকালকে তারা একটা নিজেদের সেই আলোচনার মধ্য থেকেই পাপন ভাইকে, যিনি প্রবাবলি তিনি লন্ডনে রয়েছেন,
বিদেশে রয়েছেন আর কি, ইংল্যান্ডে রয়েছেন, তাকে ফোন দেওয়া হয়েছিল এবং তাকে এটা বলার পর পুরো জিনিসটা পরিস্থিতিটা ব্যাখ্যা করার পর, ব্যাখ্যা করার আসলে কিছু নেই, তিনি তো এটা তো আর না বোঝার কোনো কারণ নেই যে তিনি এই বোর্ডে আসতে পারবেন না, কিন্তু না পদত্যাগ করলে সেই জটিলতাটা তৈরি হতো। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা যেই ডিরেক্টররা ছিলেন, যারা কথা বলেছেন, সেই জায়গাটাতে তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে পদত্যাগ করাটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো। সো তিনি পদত্যাগে রাজি হয়েছেন, পাপন ভাই পদত্যাগে রাজি হয়েছেন। সেটাতেই আমাদের একটা ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংক্রান্ত যে জটিলতা, আইসিসি নিষেধাজ্ঞা পাওয়া না পাওয়া, ওই জটিলতার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট আপাতত রক্ষা পেয়েছে। যেটা বলছিলাম যে পাপন ভাই এই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের পদটা ছাড়তে চান না, এই নিয়ে চারবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আমরা বিভিন্ন সময় শুনেছি যে না, এইটাই আমার শেষ টার্ম, আমি তো করতে চাই না, অন্য কেউ এগিয়ে আসুক, আমি সেটা চাই। বটম লাইনটা আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট পদটা তিনি কখনোই ছাড়তে চাননি। 2012 সালে প্রথম ক্রিকেট বোর্ডে তিনি এসেছিলেন, যখন ক্রিকেট বোর্ডে তখনকার প্রেসিডেন্ট যিনি ছিলেন আহমদ মুস্তফা কামাল, তিনি আইসিসির প্রেসিডেন্ট হয়ে গেলেন, ফলে সরকার নির্বাচিত প্রতিনিধি হিসেবেই তিনি ক্রিকেট বোর্ডে এসেছিলেন। তারপরে যে আইসিসির গাইডলাইন মেনে যে নির্বাচনগুলো হয়েছে, এরপর 2013, 2017, 2021 পরপর 3টা নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন এবং বোর্ড প্রেসিডেন্ট তিনি হয়েছেন। এখন যখন হচ্ছে গিয়ে এই দীর্ঘ একটা সময় 2012 থেকে 2024 প্রায় 12 বছর ধরে তিনি হচ্ছে গিয়ে বিসিবি প্রেসিডেন্ট ছিলেন, পাপন ভাইয়ের সেই যুগটা আসলে এই জায়গাটাতে শেষ হয়ে যাচ্ছে। বিসিবি তাহলে এখন কিভাবে চলবে? বোর্ড কি পুরোপুরি ভেঙে দেওয়া হবে, নাকি এইখানে হচ্ছে গিয়ে যারা রয়েছেন, এখানে গঠনতন্ত্র অনুসারে ক্রিকেট বোর্ডের এখন যারা এক্সিস্টিং পরিচালক রয়েছেন, মানে যারা আর কি আসতে পারবেন ক্রিকেট বোর্ডে, যারা ভিজিবল রয়েছেন, যারা আর কি লাপাত্তা হয়ে নেই, তাদের মধ্য থেকেই একজনকে সহসভাপতি নির্বাচন করা যেতে পারে, মানে অন্যান্য পরিচালকরা মিলে তিনি সভাপতির দায়িত্বটা পালন করবেন। আমার কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে কি একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে কি যে ক্রিকেট সচল না, ক্রিকেট আসলে আমরা চালাতে পারছি না, যেহেতু বেশিরভাগ পরিচালকই নেই, সেক্ষেত্রে বোর্ড ভেঙে দিয়ে একটা মানে অ্যাডহক কমিটি করে দেওয়া যেতে পারে, অন্তর্বর্তীকালীন একটা বোর্ড করে দেওয়া যেতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে এখন আপাতত পাপন ভাই যখন হচ্ছে কি তিনি রাজি হয়েছেন পদত্যাগের প্রস্তাবে এবং তিনি পদত্যাগ করছেন, তখন এই ক্রিকেট বোর্ডের পরিচালক, এখন যারা পরিচালকরা রয়েছেন, তাদের মধ্য থেকেই একজনকে সহসভাপতি করা হবে। চিন্তা করে দেখেন, এটাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই অবস্থা। আমাদের টিমে ক্যাপ্টেন থাকে, ভাইস ক্যাপ্টেন থাকে না বেশিরভাগ সিরিজে, ফলে ক্যাপ্টেন কোনো কারণে আনঅ্যাভেলেবেল হয়ে গেলে কে ক্যাপ্টেন্সি করবেন এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট রয়েছেন, এই ডিরেক্টররা মিলেই তো প্রেসিডেন্ট নির্বাচন করেন, তো সেখানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট থাকলে অসুবিধা কি ছিল? ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়নি। ভাইস প্রেসিডেন্ট যদি নির্বাচন করা হতো, তাহলে এখন আমরা সহজেই বলতে পারতাম যে যখন নাজমুল হাসান পাপন দায়িত্বটা ছেড়ে দিচ্ছেন, যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি দায়িত্বটা নিয়ে দিবেন প্রেসিডেন্ট হিসেবে। এখন সেটা নাই, এখন সেই জিনিসটা আসলে করতে হবে। যাই হোক, উনি যখন ডিসিশন নিয়েছেন ছেড়ে দিবেন, এবং তখন আমার মনে হয় গঠনতন্ত্রের মধ্যে থেকে এইটা আসলে করাটা সম্ভব। তবে 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 এই বোর্ডটা যে আর দীর্ঘস্থায়ী হবে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে ডেসপারেটলি ট্রাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শুধু না বাংলাদেশের মানে ওভারঅল যে যেটা আমি বলছিলাম যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি রয়েছেন, আসিফ মাহমুদ দায়িত্ব যিনি পেয়েছেন, তিনি সহ সবাই চেষ্টা করবেন যে মাস দুয়েক পরে অক্টোবর থেকে আমাদের এখানে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড কাপ মানে মেয়েদের ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, সেই ওয়ার্ল্ড কাপ আয়োজনের এইটা বাংলাদেশের জন্য একটা বিগ স্টেক। কারণ যদি কোনো কারণে ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ থেকে সরে যায়, এটা খুব ভালো বার্তা ক্রিকেট বিশ্বে কিংবা বাইরের বিশ্বেও দিবে না, আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে আমি বলছি। সো বড় জোর ওই সময় পর্যন্ত আমার মনে হয় যে এই ক্রিকেট বোর্ডের নতুন আরেকজন প্রেসিডেন্ট নির্বাচন করেও এই বোর্ডের কারো একজনকে সেই দায়িত্বটা নিতে হবে। তারপরে আমার মনে হয় কোনো একটা উপায়ে এই বোর্ডটা আসলে বোধহয় ভেঙেই দেওয়া হবে এবং একটা অ্যাডহক কমিটি করে তারপরেই হচ্ছে কি সেই অ্যাডহক কমিটি দিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হবে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার কাছে সেটা মনে হয়। কিন্তু সবকিছু মিলিয়ে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে যে 12 বছরের যে রাজত্ব যদি আমি বলি, এবং চারবার যে তিনি প্রেসিডেন্ট হয়েছেন, সেই সময়কালটা আসলে ফুরিয়েই যাচ্ছে খুব দ্রুততম সময়। তিনি যখন তার পদত্যাগপত্রটা একেবারে হচ্ছে গিয়ে হাতে কলমে লিখে, হাতে কলমে তো এখন তিনি দেশের বাইরে আছেন, কীভাবে আর লিখবেন, মনে হয় হচ্ছে গিয়ে ইমেল টিমেল করে যখন তিনি সেটা পাঠিয়ে দেবেন, তারপরে সেই অনুযায়ী এখনকার ক্রিকেট বোর্ড ব্যবস্থা নিবে। যদি সেটা না হতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট সত্যি সত্যি একটা অচল অবস্থার মধ্যে, একটা স্থবির অবস্থার মধ্যে আসলে পড়ে যেত। আপাতত সেই অবস্থা থেকে আসলে একটা রক্ষা হয়েছে। পরবর্তীতে এই বোর্ডটা কিভাবে চলে, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দিয়ে মানে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে তাকে দায়িত্ব দিয়ে কিভাবে চলে, নাকি হচ্ছে গিয়ে নতুন অ্যাডহক কমিটি তৈরি করে দেওয়া হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সেটা তৈরি করে দেওয়া হবে এবং সেটার জন্য আসলে খুব বেশি সময় নেওয়া হবে না। ওই মেয়েদের বিশ্বকাপ যদি আয়োজন হয় বাংলাদেশে, তাহলে বড়জোর ওই সময় পর্যন্ত এই বোর্ডের মেয়াদ রয়েছে, তারপরে এই বোর্ড ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করা হবে বলেই আমার কাছে মনে হয়।
বাংলাদেশের সব জায়গায় এখন হচ্ছে গিয়ে নতুনের একটা মানে কি বলা চলে যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, যে নতুনভাবে সবকিছু গড়ার একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সো বাংলাদেশ ক্রিকেটও আসলে এর বাইরে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপনকে ছাড়া সেই নতুন দিনের দিকে প্রবলভাবে একটা ভালো দিন, আলোকিত দিন, ক্রিকেটের সে আলোকিত দিনের দিকে এগিয়ে যেতে পারবে বলে মনে কি হয় আপনার? জানাবেন নাকি আপনার মতামতটা?